नमस्कार बंधुरा केमन आछो सबाई आमी आज के डब्ल्यूपी एंड केपी पीवाईकिউ নিয়ে এসেছি टप 10 ठीक है टाइम एंड डिस्टेंसर अनेक कोश्चेन प्रिवियास ইয়ারে পড়েছে तो आज के आमी 11টা कोश्चेन आलोचना करब तारपरेर दिन एर दुटो पार्ट आनब एर आरो परेर दिन आमी 14টা कोश्चेन आलोचना करब टोटाल এই চ্যাপ্টারের 25টা कोश्चेन आमी आलोचना करब ठीक है ताहले देखो যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে ভিডিওটা অবশ্যই আর ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনেকেই ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না ঠিক আছে চলো এখানে প্রথম কোশ্চেনে দেখো এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসে যায় হেঁটে এবং ফিরে আসে ট্যাক্সিতে যাতায়াতে মোট সময় নেই কত বলো না 16 ঘন্টা যাতায়াতে মোট সময় নেই কত 16 ঘন্টা কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতেই যাওয়া আসা করে ঠিক আছে তবে 4 ঘন্টা কম সময় নেই 4 ঘন্টা সময় কম নেই এর অর্থ কি 4 ঘন্টা সময় কম নেই মানে কত ঘন্টা নেই বলো না 12 ঘন্টা সময় নেই কত ঘন্টা 12 ঘন্টা ঠিক আছে যাচ্ছে হেঁটে আসছে ট্যাক্সিতে 16 ঘন্টা এই 16 ঘন্টা কিন্তু যাওয়া আসা যদি ট্যাক্সিতে করে তাহলে 12 ঘন্টা সময় নেই তাহলে বলছি কি যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করতো ঠিক আছে যাওয়া আসা যদি কেবলমাত্র হেঁটে করতো তাহলে তার কত সময় লাগতো এটাই তোমাকে জিজ্ঞেস করেছে দেখো তো এই টাইপের কোশ্চেনে তুমি ডাইরেক্টলি অ্যানসার করতে পারবে কিভাবে একমাত্র 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডে অ্যানসার করতে পারবে কিভাবে দেখো যে সময়টা দুভাবে যে পথটা যাচ্ছে দুভাবে যখন যাবে সেটার সাথে 2 গুণ করে দাও 16 দিয়ে 32 আর একভাবে যে পথটা যাওয়া আসা করবে সেটা মাইনাস করে দাও 12 তাহলে 32 মাইনাস 12 অ্যান্সার হয়ে গেল 20 এটাই হলো তোমার অ্যান্সার এবার তুমি বলবে স্যার কী করে হলো তো কী করে হলো সেটা বুঝতে হবে দেখো দেখো যাচ্ছে হেঁটে মানে ওয়াক লিখলাম আসছে ট্যাক্সিতে টি লিখলাম সময় লাগছে কত 16 ঘন্টা যাওয়া আসা যদি ট্যাক্সিতে করে 2t ঠিক আছে তাহলে 12 ঘন্টা কম লাগে সমান 12 তো আমি যদি এখান থেকে যাওয়া আসা ওয়াকে যদি বার করতে মানে কি বার করতে হবে 2w বার করতে হবে 2w যদি বার করতে হয় তো তুমি নিজেই বলো 2w যদি বার করতে হয় তাহলে এর সাথে তোর দ্বিগুণ করতে হবে তবে না 2t 2w হবে তা কত হলো বলো 2w প্লাস 2t সমান হয়ে গেল 32 একে যদি আমরা এখানে মাইনাস করে দিই এদিকে নিয়ে গিয়ে ঠিক আছে তাহলে 2w পেয়ে যাব তাহলে 32 মাইনাস 12 অ্যান্সার হয়ে যাবে কত বলো 20 ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে ডাইরেক্ট অ্যান্সার কীভাবে পাবে এর সাথে দ্বিগুণ করবে 32 4 ঘন্টা কম লাগছে 4 মাইনাস 12 ঠিক আছে তাহলে 32 মাইনাস 12 অ্যান্সার হয়ে যাবে 20 ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল চলো পরের কোয়েশ্চেন ফালতু ওই ছবি ছাপা এঁকে অনেকেই ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নাই ঠিক আছে দাগ দিলেই হলো যেমনভাবে ইচ্ছা যে ইচ্ছা লোকের দেখে করো চুরি করে করো দাগ দাও পরীক্ষাতে তারপরে কোয়েশ্চেনে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় যদি 20% হ্রাস করা হয় 20% হ্রাস দেখো শোনো 20% হ্রাস 20% মানে কত 1/5 20% মানে 1/5 হ্রাস করছে সময় হ্রাস করছে মানে টাইম প্রথমে যদি 5 লাগতো তাহলে এখন কত লাগছে 4 টাইমের অনুপাত গতিবেগের অনুপাত উল্টা হয় 5-4 তাহলে গতিবেগ কত বাড়াতে হবে বলো 4 থেকে 5 মানে 1 4 থেকে 5 মানে 1 বাড়াবে ইন্টু 100 তার 25% তোমার অ্যান্সার হয়ে যাবে 25% এটাকে তুমি এরকমভাবেও করতে পারো আমি পার্সেন্টেজে অনেক কোয়েশ্চেন এরকম বলেছি কি দেখো 20% হ্রাস 20% হ্রাস মানে 1/5 মাইনাস আছে তাহলে নিচে 1 কে মাইনাস করে দাও -1 ইন্টু 100 করে দাও অ্যান্সার হয়ে যাবে 20% এই সরি 4/5 সে 125% মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস ঠিক আছে চলো বৃদ্ধি হলে প্লাস কম হলে মাইনাস 3 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার 3 নম্বর কোয়েশ্চেনটা অনেকেই মহাপুরুষ ভাবে বিরাট কোয়েশ্চেন কিছুই নয় ঠিক আছে কোয়েশ্চেনটা অনেকেই দেখেই ভয়ে ছেড়ে দেয় এরকম কোনো ব্যাপার নয় কোয়েশ্চেনটাতে একদম ইজি কোয়েশ্চেন বটে একদম ইজি দেখো শোনো দুটো জিনিস মনে রাখবে আমি যা বলছি রামবানের মতন দুটো জিনিস মনে রাখবে একদম দেখো 5 মিনিট অন্তর যে অন্তর গুলি ছাড়া হয় বা বলবে কি এত সময় পর গুলি ছাড়া হলো এই সময়টা দিয়ে
এই সময়টা দিয়ে তুমি যদি শব্দের গতিবেগটাকে গুণ করো না, শব্দের গতিবেগটাকে যদি গুণ করো এই সময়টা দিয়ে, কোন সময়টা, অন্তর অন্তর সময়টা দিয়ে যদি গুণ করো না, তো টোটাল ডিস্টেন্স পেয়ে যাবে, ডাইরেক্ট টোটাল ডিস্টেন্স। কিন্তু এখানে গতিবেগটা আমার কি আছে, সেকেন্ডে আছে, আর এটা মিনিট বটে, তাহলে এখানে 60 গুণ করে দেবো, ঠিক আছে। এটা তোমার ডাইরেক্ট ডিস্টেন্স হয়ে গেল। এইবার দেখো, এই যে তোমাকে বলবে না কোনো যাত্রী 2 মিনিট, দুটো ধ্বনি এত মিনিট অন্তর শুনতে পাচ্ছে, 4 মিনিট 39 সেকেন্ড অন্তর, এইটা কী বটে বলো না, মানে ট্রেনও ওই দিক থেকে আসে, শব্দ ওই দিকে যাচ্ছে, দুজনের রিলেটিভ টাইমটা বটে, রিলেটিভ বেগ নয়, রিলেটিভ টাইম বটে, আপেক্ষিক সময়, মানে দুটো মিলে যে সময়টা, যে ডিস্টেন্সটা কভার করছে সেই সময়টা বটে। তাহলে এই সময়টা দিয়ে যদি আমি ডিস্টেন্সটাকে ভাগ করি, এই সময়টা কত হবে বলো, 4 × 6 = 24, 240, 240 + 49, 289, 289 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমরা কী পাবো বলো না, আপেক্ষিক গতিবেগ পাবো, রিলেটিভ স্পিড পাবো, রিলেটিভ স্পিড। কারণ কি, রিলেটিভ সময়, এটা রিলেটিভ সময় বটে, রিলেটিভ সময় দিয়ে যদি ভাগ করি তাহলে রিলেটিভ স্পিড পাবো। এটা আমার কাটবে, দেখো 4 বারে পুরাপুরি কাটবে, তাহলে 4 × 5 = 20, 6 × 2 = 1200 ফুট। দুইজনে দেখো, এই দুজন শব্দ এই দিক থেকে আছে, ট্রেন এই দিক থেকে আছে, তাহলে আপেক্ষিক বেগ মানে কি, দুজনের যোগফলটা হলো 1200, আর শব্দের গতিবেগ 1156। তাহলে দুজনের যোগফল যদি 1200 হয়, একজনের গতিবেগ যদি 1100 যদি 56 হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত বলো না, ট্রেনের গতিবেগ 44 ফুট/সেকেন্ড, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে 2 লাইনে। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, কোনো স্থানে পৌঁছাতে এক ব্যক্তি 4 কিমি ঘন্টা বেগে গেলে 10 মিনিট বিলম্ব পৌঁছায়, 10 মিনিট লেট, ঠিক আছে, আর 5 মিনিট বিফোর, লেট আর বিফোর যদি থাকে, তাহলে টাইমের ডিফারেন্স যেটা হয় সেটা তোমার কী হবে, দুটো টাইমের পার্থক্য হয়ে যাবে যোগ 15। যদি লেট থাকে তাহলে মাইনাস, বিফোর থাকলে মাইনাস, ঠিক আছে। তাহলে লেট বিফোর আছে প্লাস, টাইমের ডিফারেন্স 15 মিনিট হয়ে গেল, 15 মিনিট। এটা মনে রাখবে এই টাইপের কোয়েশ্চেনে। ডিস্টেন্স বার করতে গেলে কি হয় ফর্মুলা, যাওয়ার বেগ ইন্টু আসার বেগ, ঠিক আছে, যাওয়ার বেগ ইন্টু আসার বেগ, যাওয়ার বেগ 4 × 5। যদি এরকম টাইমের ডিফারেন্স দেওয়া থাকে, তো নিচে টাইমের ডিফারেন্স যদি দেওয়া আছে টাইমের ডিফারেন্স, তাহলে এদের ডিফারেন্স নিব 5 - 4, ডিফারেন্স যদি দেওয়া থাকে টাইমের, তাহলে আমরা এখানে টাইমের এটার গতিবেগের ডিফারেন্স নিচে লিখব, ইন্টু টাইমের ডিফারেন্স এখানে লিখব 15। তো এটা মিনিট আছে, গতিবেগগুলো কিলোমিটার/আওয়ার আছে, 60 দিয়ে ভাগ করব, 4 × 5 = 4 × 15 = 60, 4 4 কাটছে, ঠিক আছে, 5/1 মানে 5 কিলোমিটার তোমার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ডিস্টেন্সের ফর্মুলা এটা হয়, মনে রাখবে XY, ঠিক আছে, x - y প্লাস মাইনাস লিখবে এখানে, +-y × t। যখন টাইমের ডিফারেন্স দেওয়া থাকবে তখন মাইনাস লিখবে, যদি মোট সময় দেওয়া থাকে তখন প্লাস লিখবে। মানে কীরকম, কি যেতে কোনো এক স্থানে গেল এবং ফিরে আইলো এত বেগে, মোট সময় এত লাগলো, যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে টাইমের টোটাল টাইমটা নেবে। আর ডিফারেন্স কখন হবে, যদি আগে পরে লেখা থাকে তখন ডিফারেন্স হয় টাইমের ডিফারেন্স, বা এরকম যদি বলে কি 5 কিমি বেগে গেল, 10 কিমি বেগে ফিরে এলো, যাওয়ার থেকে আসার সময় তার কী হলো, 3 ঘন্টা কম লাগলো, 2 ঘন্টা বেশি লাগলো, এরকম যদি বলা থাকে তাহলে এইখানে ডিফারেন্সের ফর্মুলা মানে মাইনাস নেব, এখানে টাইমটা নেব। তারপরে 5 নম্বরে দেখো, বেসিক কনসেপ্ট তো জানতে হবে। আমি এটা PYQ করাছি, কনসেপ্ট তোমাকে জানতে হবে। আর আমি যে প্রসেসে করাই একদম শর্ট প্রসেসে করাই। আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স এখানে পড়েছি, আমার পুরানো স্টুডেন্ট যারা আছে তাদেরকে যে জিজ্ঞেস করবে টাইম অ্যান্ড ডিস্টেন্স কেমনভাবে পড়তে হয়, টাইম অ্যান্ড ওয়ার্ক কেমনভাবে পড়তে হয়। 2 লাইনের বেশি আমি অঙ্ক করাই নাই, 2 লাইনের বেশি, ঠিক আছে। চলো, দুটি ট্রেনের, একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত ছিল? দেখো, যদি এইখান থেকে এদিকে আর এখান থেকে এদিকে যদি একটা ট্রেন যায় আর একটা ট্রেন এদিক থেকে যায়, যদি এই টাইমটা বলা হয় এত সময়, টি সময় পরে তোমার মিলিত হইল, আর t1 সেকেন্ড এখানে বললো t1 সেকেন্ড পরে মিলিত হওয়ার পরে এখানে পৌঁছাইলো, আর t2 সেকেন্ড পরে এখানে পৌঁছাইলো। তো এইখান থেকে তোমার 2 রকমের কোয়েশ্চেন, অনেক রকমের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এবার এরকমও দেওয়া থাকতে পারে কি ইয়ার বেগ x আর ইয়ার বেগ y, এরকমভাবে বললো কি এই দিক থেকে এদিকে যে যাচ্ছে তার বেগ x, এই y, আর এই দিক থেকে এদিকে যে আসছে তার বেগ কত x।
তো তোমাকে যদি টি বার করতে বলে কত সময় পরে মিলিত হইল, ভালো করে বলছি দেখো, সুন্দরভাবে বলে দিয়েছি সব কিছু। কত সময় পরে মিলিত হইল, তখন তোমার এই দুটো দিয়ে থাকবে। তখন তুমি কি করবে, T1 ইন্টু T2 ডাইরেক্ট রুট করে দিবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। যদি তোমাকে কি বলে গতিবেগের অনুপাত কত হবে, এক্স আর ওয়াইয়ের অনুপাত বার করতে বলল, তো সময়ের অনুপাতগুলো, সময়ের যেগুলো আছে, এক্সেরটা T1 বটে আর ওয়াইয়েরটা T2 বটে, উল্টা লিখবে। এখানে লিখবে T2/T1, এরকম লিখবে, উল্টা লিখবে। তো এইখানে অ্যান্সারটা দেখো, ডিস্টেন্স বার করতে গেলে, ডিস্টেন্সও বার করতে বলে, ডিস্টেন্স বার করতে গেলে দেখো ওয়াই T1 এই T2 সরি সময়টা এর গতিবেগ ওয়াই প্লাস T1x। তো এই তিনটা কোয়েশ্চেন তোমাকে এরকম টাইপের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে, কিন্তু এইখানে তোমাকে জিজ্ঞেস করে শুধুমাত্র গতিবেগের অনুপাত। গতিবেগের অনুপাত মানে উল্টা করব, উল্টা করে কি করব, রুট করে দেবো। এটাই ছিল, আমরা এটাই বললাম কি উল্টা করে কি করব, রুট করে দেব। ঠিক আছে। তোমার 4:3 তোমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 4:3। তারপরে চলে যাও, দেখো 6 নম্বরে, নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 বেগে, তার মানে স্পিডটাকে না 5/6, মানে আগে বেগ ছিল 6, এখন হয়ে গেল 5/6। তো টাইমের অনুপাত কি হবে, উল্টা হয়, স্পিডের অনুপাতের উল্টা টাইমের অনুপাত হয় 5/6। তো বলছে আগের থেকে 10 মিনিট দেরিতে পৌঁছায়, নিশ্চয়ই দেরিতে পৌঁছাচ্ছে 5 থেকে 6, 1 ইউনিট, 1 ইউনিটের মান দিয়ে আছে কতগুলো 10। বলছে যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগ, স্বাভাবিক মানে এই বেগে যদি যাইতো তাহলে কত সময় লাগতো, 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান বার করতে হবে, 5 ইউনিটের মান 50 মিনিট, অ্যান্সার হয়ে গেল 50 মিনিট, অপশান ডি। ঠিক আছে। 7 নম্বর, 7 নম্বরটা অনেকে এক্স ধরে করে, আবার এলিগেশনও অনেকেও করতে পারো, এলিগেশনই বেস্ট হবে এটা। হ্যাঁ, ধরো একটি যাত্রাপথে কিছু অংশ তিনি হেঁটে গেছে 4 কিমি পার আওয়ার বেগে, 4 কিমি, বাকি অংশ 9 কিমি পার আওয়ার বেগে সাইকেলে গেছে। ঠিক আছে, সাইকেলে গেছে 9 কিমি পার আওয়ার বেগে, 9 কিলোমিটার পথ যেতে 9 ঘন্টা সময় লাগে। তাহলে মাঝখানে আমাদের এলিগেশন করতে গেলে মাঝখানে অ্যাভারেজ ভ্যালু লিখতে হয়। তাহলে 61 কত লিখবো, 9 লিখবো, 61/9। ঠিক আছে, 9 কিমি। তিনি হেঁটে কত দূরত্ব গেছে এটা তোমাকে বার করতে হবে। দেখো, তো আমি এটাকে কি করব, যদি আমরা এলিগেশন করি তাহলে মাইনাস করব, মাইনাস করলে হবে 9 নামে এই 4 9 36, 4 9 36। ঠিক আছে, তাহলে 61 - 36, 61 - 36। ঠিক আছে, 5 11 হাত থাকলে 1, 25 হয়ে গেল, 25/9। ঠিক আছে, 25/9। এটা যদি মাইনাস করি, 9 নাম 81, 81 - 61 20/9, 20/9। তো 9 9 কাটবে। তুমি রেশিও যখন একটা এখানে যদি ফ্র্যাকশন থাকে তুমি এই দুটো গুণ করে দিতে পারো, 36 আর 81, তারপরে মাইনাস করতে পারো, কোনো সমস্যা নেই। 5 বারে যদি কাটি 4 5 20, 5 5 25, 4:5। তো এইখানে যে এইটা যে রেশিওটা পাওয়া যায় না, এই যে রেশিওটা পাওয়া যায়, এই যে কিসের রেশিও পাওয়া যায় বলো, টাইমের রেশিও পাওয়া যায়। স্পিডের আমরা যদি এলিগেশন করি তো টাইমের রেশিও পাওয়া যাবে। তো হেঁটে তোমার 4 ইউনিট গেছে, হেঁটে তোমার 4 ইউনিট গেছে, হেঁটে 4 ইউনিট গেছে, টোটাল 9 ঘন্টা লেগেছে। তাহলে এখানে 9 ঘন্টা দেখো, 5 4 আর 5 9, 9-এর মান দেওয়া আছে 9 ঘন্টা, 9 ইউনিটের মান 9 ঘন্টা, 9 ইউনিটের মান 9 ঘন্টা তোমার বলা আছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ঘন্টা হবে। তাহলে 4 ইউনিটের মান 4 ঘন্টা হবে। 4 ঘন্টা সে কী করেছে, হেঁটে গেছে। 4 ঘন্টা হেঁটে গেছে, কিন্তু হেঁটে যাওয়ার সময় সে কী ছিল, তার বেগ ছিল কত, 4 করে, তার বেগ ছিল 4 করে। তাহলে 4 ঘন্টা হেঁটে গেছে, তার বেগ ছিল 4, তার মানে টোটাল সে 16 কিলোমিটার সে কী করেছে বলো, হেঁটে গেছে। টোটাল সে 16 কিলোমিটার কী করেছে, হেঁটে গেছে। টোটাল সে 16 কিলোমিটার হেঁটে গেছে। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনে চলে যাই। এরপরে দেখো 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন আছে, বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়। তাহলে এইখানে না টাইম এটা বলা থাকবে, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, টাইমটা বলা থাকবে, টাইমটা। একটি বিড়ালের 5 লাফ যেতে সময় লাগে, ক্যাট আর এখানে ডগ আছে। ধরো একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে
ঠিক আছে, সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, এরকম বলা আছে। এবার কিন্তু কুকুরের 3 লাফ সমান বিড়ালের 4 লাফ। ঠিক আছে, কুকুরের 3 লাফ, আগে কুকুর আছে দেখে নিয়ে লিখবে, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, বিড়ালের 4 লাফের সমান, এখানে ডিস্টেন্সটা বলা থাকবে। কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। এবার আমরা যখন করি তো আমরা কি করি, এবার হচ্ছে বিড়াল এবং কুকুরের গতিবেগের অনুপাত কত, তো আমরা ক্রস গুণ করে দিই। 3 5 15, বিড়াল আগে আছে, বিড়ালেরটা আগে লিখবে, তারপরে কুকুরটা পরে আছে, কুকুরটা পরে লিখবে, 15 16 তোমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি ক্রস গুণ কেন হয়, দুটোর ক্ষেত্রে তো ক্রস গুণ হয়ে যাবে, যদি 3টে 4টে দিয়ে দিই তখন কি করবে, দেখো সেই জন্য এটা ক্রস গুণ কেন হয় সেটা আগে বোঝো। দেখো ডিস্টেন্স যেটা বলা থাকে না, ডিস্টেন্স, সেটাতে আমার কি বলা আছে, দেখো কুকুরের 3 লাফ 3 ডগ, বিড়ালের 4 লাফের সমান 4c। তো এখানে যেটা আমরা লিখতে হয় না, রেশিও লিখতে হয়, রেশিও সিডি, সি অনুপাত ডি এর রেশিও হয়ে 3 আর কত বলো না 4, 3 4। যখন আমরা রেশিও নিয়ে নিব না তখন সোজাসুজি লিখে নিয়ে গুণ করে দিব, সোজাসুজি লিখে নিয়ে, আমরা ক্রস গুণ করেই নাই, অ্যাকচুয়ালি ক্রস গুণ নয়, সোজা গুণেই বটে, কিন্তু রেশিওটার গুণ বটে, এইটা হলো অ্যাকচুয়ালি। এবার আমি যদি এই নিয়মে করি তাহলে আমার এখানে 3 জন থাকলো 4 জন থাকলেও কোনো সমস্যা নেই, আমি উপরেরটা যা বলবে পরপর লিখে লিখে যাব, নিচের লাইনটা কী করবো, ডিস্টেন্স যেটা বলবে সেটা আমরা রেশিও করে নিয়ে সোজাসুজি গুণ করে দেব। ঠিক আছে, সেই জন্য আমরা 3টে 4টে যখন দিয়ে দিই তখন অনেকেই সমস্যায় পড়ে যায়, তাহলে এই নিয়মে করলে তুমি সমস্যায় পড়বে না। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনে চলে যাও, 9 নম্বরে। 9 নম্বরে দেখো 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। দেখো পরস্পরকে অতিক্রম করা মানে কত ডিস্টেন্স অতিক্রম করবে, তাহলে 137 163 পুরো দুজনের ডিস্টেন্সটাকে অতিক্রম করবে। 10 হাত থাকলেও 1, 10 হাত থাকলেও 300 মিটার ডাইরেক্ট অতিক্রম করবে, 300 মিটার। ঠিক আছে, আর টাইম বার করতে বলে কত সময়, টাইম সমান কি হয় বলো না, টাইম সমান ডিস্টেন্স আপন বেগ, কিন্তু এইখানে যে বেগটা নিব সেই বেগটা কী নিব বলো, দুজনেই গতিশীল, মানে দুজনেই যদি গতিশীল থাকে তার রিলেটিভ স্পিড নেব 42 আর 48, 42 আর 48-এর রিলেটিভ স্পিড কত হবে বলো, 50 40 90, তাহলে 90 নিব, কিন্তু উপরেরটা মিটার আছে নিচেরটা কিলোমিটার পার আওয়ার আছে। দেখো রিলেটিভ স্পিড মানে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে এদিক থেকে একটা ট্রেন আসছে, তো একজনের গতিবেগ 48, একজনের গতিবেগ কত আছে 42, তো রিলেটিভ বেগ মানে কি, রিলেটিভ বেগ মানে হলে তোমার দুজনের যোগ। ঠিক আছে, যখনই ট্রেনের কোয়েশ্চেন করবো বা যে কোনো কিছুর কোয়েশ্চেন করবো, দুজনেই যদি গতিশীল থাকে আর দুজন যদি পরস্পরকে অতিক্রম করে তাদের মধ্যে বেগটা কী নেবে, রিলেটিভ স্পিড নেবে, আপেক্ষিক বেগ, যোগফল বিয়োগফল, বিপরীত দিক থেকে হলে যোগ হয়। এইবার এইটাকে আমি কি করব, উপরেরটা যেহেতু মিটার আছে এটা কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড করবো না 5/18 গুণ করবো, 5 8 90, 5 5 6 30 60, 5 12 60 12, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 12 সেকেন্ড। অপশান সি তোমার কী হবে বলো, অ্যান্সার হবে। তারপর 10 নম্বর কোয়েশ্চেনে চলে যাও। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে যান এবং 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তার অ্যাভারেজ বেগ কত। দেখো গড় বেগ, ফেমাস কোয়েশ্চেন বটে, এটাও দমে পড়ে পরীক্ষায়। তো এখানে আমরা অনেকে ফর্মুলা করে 2xy বাই x প্লাস ওয়াই গড় করতে পারো, এটা করতে পারো কি 2xy বাই x প্লাস ওয়াই, 2xy বাই x প্লাস ওয়াই, এটা গড়ের ফর্মুলা বটে। কিন্তু দেখো তোমার এখানে দুটো বেগ দেওয়া আছে, যদি 3টে দেওয়া থাকতো 4টে দেওয়া থাকতো তখন কী করতে, সেই জন্য দেখো বেসিকে যাবে, বেসিকে দেখো 20 কিমি পার ঘন্টা একজনের বেগ ছিল আর একজনের 30 কিমি পার ঘন্টা। আমরা ডিস্টেন্স টোটাল নিয়ে নিব কত, ডিস্টেন্স টোটাল হয়ে যাবে কত বলো 60, একদম টাইম এন্ড ওয়ার্কের মতন। তাহলে এর বেগ এত, এর দূরত্ব, এটা ডিস্টেন্স বটে, হ্যাঁ ডিস্টেন্স এত, তাহলে বলো টাইম কত লাগবে কি আর 3 ঘন্টা, ইয়ার টাইম লাগবে কত বলো 2 ঘন্টা। তাহলে আমরা যখন আমরা গড় বেগ বলি, গড় বেগ যখন আমরা বাইর করব গড় বেগ, তখন উপরে লিখব 60, আর যটা বেগ থাকবে তত গুণ, দুটো বেগ আছে 2 গুণ, আর নিচে 3 প্লাস 2 কত করবো 5, 5 12 60 12, অ্যান্সার হয়ে যাবে 24। এবার দেখো আমি কেন এটা করলাম, ফর্মুলাই করতে পারো তুমি, কিন্তু এটা তোমার 2 3 4টে বেগ যদি থাকে তখন ফর্মুলা হবে নাই, তোমাকে এই প্রসেসেই করতে হবে। ঠিক আছে, এই প্রসেস করবে।
11 নম্বরে 11 নম্বরে আছে দেখো, সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি 4 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। ঠিক আছে, যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব কত হয় বলো 17.5 কিমি হয়, তবে তারা কত সময় পরে পরস্পরের সাথে মিলিত হবে। সিম্পল কোয়েশ্চেন বটে, বিপরীত দিক থেকে আসছে, সকাল 10টার সময় আর 3 কিমি পরস্পরের দিকে মানে বিপরীত দিক থেকে, তাহলে আমার টাইম সমান হয়ে যাবে ডিস্টেন্স কত 17.5, বিপরীত দিক থেকে আসছে মানে রিলেটিভ ভেলোসিটি যোগ করব 3 + 7 7 দিয়ে ভাগ করব, 7 × 2 = 14। ঠিক আছে, 7 × 2 = 14। আচ্ছা, এটা পয়েন্টটা তুলে নিই তাহলে সুবিধা হবে করতে। 10 7 বারে কি কাটছে, 7 × 2 = 14, 5 × 7 = 35, সব কেটে যাচ্ছে। ঠিক আছে, 7 × 2 = 14, 3 × 5 = 7 = 35, 5 × 5 = 25, 5 × 2 = 10। ঠিক আছে, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। কটার সময় শুরু করেছিল যাত্রা সেটা কি বলা আছে, সেটা তো বলা থাকতে হবে নাকি। সকাল 10টা, সকাল 10টা থেকে 2.5 ঘন্টা, মানে 10টা PM থেকে 2.5 ঘন্টা, তার মানে হয়ে গেল তোমার কত 12টা PM নয়, সকাল 10টা মানে AM, 12টা 30 PM তোমার কী হলো অ্যান্সার হয়ে যাবে 12টা 30। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমি আরও 14টা কোয়েশ্চেন আলোচনা করব, এটা আমি ঠিক আছে 2টো পার্টে করব। যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।